আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা বিষয় নিয়ে উপস্থিত হলাম, সেটা হচ্ছে নিজ স্ত্রীকে বশীকরণ। এই বশীকরণ মন্ত্র যে শুধু স্ত্রীর ক্ষেত্রেই যে কার্যকর হবে তা না, এটা যে কোনো মেয়ের উপরই কার্যকর হবে, অথবা যে কোনো পুরুষের উপরই এটা কার্যকর হবে, শুধু স্ত্রীর ক্ষেত্রে নয়। এটা এক কথায় এটা হচ্ছে একটা বশীকরণ মন্ত্র। আপনি এটার বিধিটা সঠিকভাবে পালন করলে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি অবশ্যই আপনার বশীভূত হবে। মন্ত্রটা শুনুন। আলী আলী কর্মে মওলা, করম ইশকে বাঁধন, আলিফ লামেতে বশীভূত হোক অমকের প্রাণ মন, হক্কুল মওলা হক্কুল বাড়ি হক্কুল পরোয়ারে, অমকের জান পান দেহ খান আনিয়া দে মোরে, বাক্যে যদি না খাটে মাকলুক চলে যা পরপারে। মন্ত্রটা আবার দেখুন। আলী আলী কর্মে মওলা, করম ইশকে বাঁধন, আলিফ লামেতে বশীভূত হোক অমকের প্রাণ মন, হক্কুল মওলা হক্কুল বাড়ি হক্কুল পরোয়ারে, অমকের জান প্রাণ দেহ খান আনিয়া দে মোরে, বাক্যে যদি না খাটে মাকলুক চলে যা পরপারে। আবার শুনুন। আলী আলী কর্মে মওলা, করম ইশকে বাঁধন, আলিফ লামেতে বশীভূত হোক অমকের প্রাণ মন, হক্কুল মওলা হক্কুল বাড়ি হক্কুল পরোয়ারে, অমকের জান প্রাণ দেহ খান আনিয়া দে মোরে, বাক্যে যদি না খাটে মাকলুক চলে যা পরপারে। এই মন্ত্রটা হচ্ছে আপনি যে কোনো খাদ্যদ্রব্যের উপর 7 বার পরে ফুঁক দেন, অর্থাৎ যে কোনো খাদ্যদ্রব্যের উপর একবার করে পড়বেন আর একটি করে ফুঁক দিবেন। ফুঁক দিয়ে ওই খাদ্যটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়ায়া দেন। আর এই মন্ত্রটা খাওয়াবেন কিন্তু 3 দিন, অর্থাৎ আজকে খাওয়ালেন, আগামীকাল খাওয়াবেন, তারপরের দিন খাওয়াবেন। 3 দিন পিট পিট খাওয়াতে হবে। আর এই 3 দিন রাতে আপনি এই মন্ত্রটা হচ্ছে নির্জনে বসে 101 বার করে পাঠ করবেন। 3 দিন খাওয়াতে হবে, এবং 3 দিন এই মন্ত্রটা হচ্ছে 101 বার করে প্রতি রাত্রে আপনাকে পড়তে হবে। আশা করি ইনশাল্লাহ 7 থেকে 8 দিনের ভিতরে আপনি অবশ্যই ফল লাভ করবেন। আর অনেকেই বলে যে তারা এই মন্ত্রগুলো হচ্ছে তাদের বই খুঁজে পায় না, বলে যে বই দেখে নাকি আমি মন্ত্র দিই। খুদার কসম করে বলতেছে বিদ্যা, এটা কোনো বইয়ের মধ্যেও আপনি পাবেন না। এগুলো সম্পূর্ণ আমি এখানে দিই গুরুবিদ্যা। আমার অল ভিডিওর ভিতরে আপনার নকশা ব্যতীত শুধু একটা মন্ত্রই আছে, যেটা হচ্ছে বইয়ের মন্ত্র। তাও ওই বইটা হচ্ছে আপনি আর পাবেন না, অনেক পুরাতন বই, সেটা আমি অনেক আগেই বলেছি। সেই বইয়ের নাম হচ্ছে অদ্ভুত ইন্দ্রজাল বা ডাকিনী মন্ত্র। 1803 সালে সর্বপ্রথম প্রকাশ পায় আসাম প্রদেশে। পরবর্তীতে এই বইটা হচ্ছে ব্যান করে দেয়। ওই বই থেকে একটা মন্ত্র দিছিলাম, প্রদীপের রহিয়া তেল মিটি মিটি জলে মুখে দিলে সেই তেল রত্ন সম জলে, এই মন্ত্রটা দিয়েছিলাম, ওইটা বইয়ের মন্ত্র। তাছাড়া আপনি আমার চ্যানেলের ভিতরে একটাও কোনো বইয়ের মন্ত্র আপনি খুঁজেও পাবেন না, কারণ বইয়ের মন্ত্র আমি এখানে দিই না। তাই বলে যে বই আমার নাই তা না, আমার দাদা কবিরাজ ছিল, আমার বাপও কবিরাজ, আর বংশ পরম্পরায় আমি সেই রকমই হয়ে আসছি। সেই ক্ষেত্রে বই আমার অনেকই আছে, কিন্তু বইয়ের বিদ্যা আমি দিই না, কারণ বইয়ের বিদ্যাগুলো কাজ করবে কি করবে না এটা প্র্যাকটিক্যালে অজানা। আর গুরুবিদ্যা যেগুলো গুরুর নিকট হচ্ছে শিক্ষা লাভ করছে সেইগুলোই আমি দিই, কারণ এইগুলো ফল আমি নিজে যাচাই করেছি, সেই কারণ বিধায় এইগুলো হচ্ছে আপনাদেরকে দিই। আর আপনি যদি ভাবেন যে এটা বইয়ের বিদ্যা, তো আমাকে আপনি দেখিয়ে দিয়েন কোন বইয়ের মধ্যে সব বিদ্যা আপনার রয়েছে। যদি প্রমাণ করে দিতে পারেন অবশ্যই আপনাকে আমি পুরস্কৃত করব, আমার আর কি যতটুকু ক্ষমতা আছে। আমি এখানে কোনো বইয়ের বিদ্যা দিইও না, আর এটা আল্লাহর রহমতে কেউ প্রমাণও করতে পারবি না, কারণ সব বিদ্যায় আমি এখানে অধিকাংশ বিদ্যায় আমার গুরুবিদ্যা। আর গুরুবিদ্যা ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ ফল আপনারা পাবেন যদি সঠিকভাবে প্রয়োগ করেন। তো আমার জন্য সবাই দোয়া রাখবেন। আমি মাঝে অনেক অসুস্থ ছিলাম, তারপর মানসিকভাবেও অনেকটা অস্বস্তির ভিতরে ছিলাম, আপনাদের দোয়ায় কিছুটা সুস্থ হয়েছি। তো আমার জন্য আরও দোয়া রাখবেন, আমি যেন আপনাদের পাশে সবসময় থাকতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।